হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? সবাইকে অনেক, অনেক জুম্মা মোবারকের শুভেচ্ছা। আল্লাহ সবার ভালো করুক। আসলে কি জানেন? অনেক দিন যাবৎ অনেক বেশি অসুস্থ মেন্টালি এবং ফিজিক্যালি ২ ভাবেই অসুস্থ। মেন্টালি হেলথটা কেমন সেটা আসলে যারা জানেন তারা তো বুঝতেই পারছেন। আর ফিজিক্যালি হেলথ নিয়ে কী বলবো? একটু ভালোই ছিলাম। যদিও থাইরয়েড পেশেন্ট, তারপরে রক্তশূন্যতা অ্যান্ড প্রচণ্ড অ্যালার্জির সমস্যা, এছাড়াও ফ্যাটি লিভার, এগুলো নিয়ে আসলে আমার শরীরটা খুব একটা বেশি ভালো না। তার মধ্যেও আবার হঠাৎ করে সাডেনলি এত বেশি অসুস্থ হয়ে গিয়েছি আসলে বলার মতো না। যদিও আমার হসপিটালাইজ থাকার কথা, তো আমি হসপিটালে কখনোই অ্যাডমিট থাকতে পছন্দ করি না। খুবই বিরক্ত লাগে। হসপিটালে আসলে আমাকে ওভাবে দেখার মতো কেউ নাই। কারণ আমার ছোটো একটা বাচ্চা আছে। সে আবার তার বাবাকে ছাড়া ঘুমাইতে পারে না। এদিকে আমাকে দেখার মতো কেউ নাই, শুধুমাত্র একমাত্র আমার হাসব্যান্ড, যে আমাকে আসলে দেখে। সব কিছুই বলেন, আমার বিজনেস বলেন, আমাকে বিজনেসে হেল্প করা বলেন, অ্যান্ড আমার সব কিছু ইচ অ্যান্ড এভরিথিং একমাত্র সেই দেখে। আর আমাদের এই বিপদের সময় যারা আমাদেরকে দেখেছে, আমাদেরকে হেল্প করেছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেওয়া যাবে না, তাদের জন্য অনেক অনেক দোয়া, শুভকামনা, ভালোবাসা। ইভেন চিরকাল মনে থাকবে তাদের এই মানে আমাদের যে তারা সাপোর্টটা দিয়েছে এই দুঃসময়ে। আসলে কি দুঃসময়ে অনেক মানুষ চেনা যায়, মানুষকে আসলে বোঝা যায় কে কার কতটুকু আপন পর, কিংবা কার মাইন্ডসেট কেমন। সত্যিকার অর্থে পৃথিবীতে অনেক টাইপের মানুষ আছে। প্রত্যেকটা মানুষের মধ্যে 100% ভালো গুণ থাকবে না, আবার প্রত্যেকটা মানুষ 100% খারাপও হবে না। তো কি বলবো, যে ভালো মন্দ মিলেই মানুষ, এটা বলবেন তো সবাই, এটা তো আমি জানি। তবে কি, খারাপ মানুষের সংখ্যাই কেন জানি বেশি বর্তমানের দুনিয়ায়। ছোটোখাটো একটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করলে সেগুলো নিয়ে মানুষ মনে করে হয়তো এটা আমার লাইফে ঘটে যাওয়া ঘটনা। হয়তো কোনো রাজনৈতিক কোনো পোস্ট করলে আমার সাথে কি হয়েছে না হয়েছে এগুলো না ভেবেই, না বুঝে, কিংবা আমি কে কী কোথায় বিলং করি এটা না জেনে না বুঝে দুমদাম করে একটা বাজে মন্তব্য করে বসে থাকে। কেন রে ভাই, কেন এত অ্যালার্জি? বুঝলাম না। অ্যালার্জি তো আমার, ওষুধ খান না অ্যালার্জির, মানুষের পিছনে এত কেন লাগেন? আপনারা টুপি দাঁড়িয়ে পড়েন, আল্লাহর নাম সুন্দর করে কালমাটাকে আপনাদের একটা কভার ফটো দিয়ে রাখেন, তারপরেও কিভাবে আপনাদের ভাষা এত খারাপ হতে পারে? কিভাবে আপনারা মহিলাদেরকে এত কটাক্ষ করে কথা বলতে পারেন? ঘরে কি আপনাদের মা, বোন, বউ, বাচ্চা কাচ্চা কেউ নাই? কখনো কি মানুষের বদদোয়ার চিন্তাটাও করেন না? মানুষকে যে একটা কথা বলেন 10 বার কি ভেবে বলেন? দলকে ভালোবাসেন, ভালো কথা, যার যার জায়গা থেকে যে যে দল করবেন, দলকে ভালোবাসবেন, বল যান। বাট তাই বলে কি সবাই খারাপ? দলের কি সবগুলো মানুষ খারাপ? নো। দলে যেরকম সব মানুষ ভালো না, সো সব মানুষ খারাপও না। কোনো দলেরই না। সেটা হোক আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জাতীয় পার্টি হোক, আর জামাত হোক। তবে দেশের সিংহভাগ পার্সেন্ট লোকের মধ্যে যদি দুটো দল বলেন, সেখানে প্রথম স্থানে আছে আওয়ামী লীগ এবং দ্বিতীয় স্থানে আছে বিএনপি। তৃতীয় চতুর্থতে যদি আসেন, তৃতীয় স্থানে আছে আপনাদের কি বলে আহ, জাতীয় পার্টি, এবং চতুর্থ স্থানে আছে হচ্ছে জামাত ইসলাম। তো সবাই কম বেশি কিন্তু আহ, যার যার দলে একটা সময় ফোরামে ছিলেন, কিন্তু কে কতটুকু দেশের উন্নয়ন করতে পেরেছেন বলেন? কেউ কিন্তু করতে পারবেন না, কারো কোনো জিনিস শো করার মতো না। আর যদি আওয়ামী লীগ সরকারের কথা বলেন, বলবো হ্যাঁ, অনেক নেতা কর্মীরা ছিল, বড় বলেন, ছোট বলেন, জেলা পর্যায়ে বলেন, উপজেলা পর্যায়ে বলেন, অনেকেই অনেক বেশি খারাপ ছিল। সেগুলোর জাজমেন্ট তখন আপনারা করেন নাই, বাট আজকে একটা ষড়যন্ত্রমূলক দুর্ঘটনা ঘটিয়ে এগুলো নিয়ে এত কথা বলছেন, আবার যে কাউকে ভাষা খারাপ করছেন, যখন কোনো কিছু পাচ্ছেন না তখন ভাষা খারাপ করছেন। তাতে এটা কি আপনাদের ইসলাম শিখায় যে মেয়েদেরকে ভাষা খারাপ করে কথা বলবেন? কথা যদি বলতেই হয়, রাজনৈতিক টপিক নিয়ে কথা বলেন, শুনতে ভালো লাগবে, উত্তর দিব। ভদ্র ভাষায় কথা বলেন, আমিও ভদ্র ভাষায় আপনাদের সাথে কথা বলবো। হ্যাঁ, তবে একবার, দুবার, তিনবার বললে ভাষাটা আপনাদেরও খারাপ শুনতে হবে। ভাষা যে আমিও খারাপ করতে পারি না এমনটা কিন্তু নয়, যেমনটা শেখাবেন তেমনটাই শিখবো। অনেক কিছু শিখেছি আসলে এত বছর বয়সে, অনেক কিছুই দেখেছি। অনেক দল এসেছে গিয়েছে, ক্ষমতায় থেকেছে, ক্ষমতার অপব্যবহার করেছে, ধর পাকড়, জেল জুলুম দেখেছি। তবে লুটপাট, রাহাজানি, এইভাবে মানুষের বাড়িঘর পোড়ানো, কিংবা মানুষের জায়গা দখল করে নেওয়া, কিংবা এলাকা ভিত্তিক যে বদমাইশিটা হইতেছে, বিশেষ করে আমি হচ্ছে সিরাজগঞ্জ জেলার মানুষ, সিরাজগঞ্জ একদম সদর উপজেলার মানুষ, এবং আমার বাড়ি হোসেনপুরে যে কী পরিমাণ লুটপাট
মানে টাকা পয়সা চুরি, মানুষের বাড়িঘর লুট থেকে শুরু করে মানুষের, আমার যেমন একটা কাপড় পর্যন্ত নাই, ঘরে একটা পানি খাওয়ার একটা গ্লাস পর্যন্ত নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই বলতে কিচ্ছু নাই। সো এইরকম, এছাড়াও মানুষকে বিভিন্নমূলক হয়রানি করা হচ্ছে। বিএনপির বড় বড় নেতারা মানুষের কাছে টাকা পয়সা নিচ্ছে, নেওয়ার পরেও তাদেরকে হচ্ছে হয়রানি করছে, বিভিন্ন রকম মামলা হামলা দিচ্ছে, একটা দুইটা তিনটা চারটা, মানে জীবনে যারা রাজনীতি করে নাই তাদের নামেও দিচ্ছে, যারা খুন করছে তাদের নামেও দিচ্ছে, যারা খুন করে নাই তাদের নামেও দিচ্ছে, যারা জীবনে ইনকাম করে নাই তাদের নামেও দিচ্ছে, যারা ইনকাম করছে তাদের নামেও দিচ্ছে। আবার এর মাঝখানেও কিছু লোক কিন্তু বাদ পড়ে গেছে। যদি কথা বলি অনেক কথাই বলতে হয়, আসলে পাবলিক প্লেস অনেক কথা বলবো না, তাহলে তাদের আর আমার মধ্যে ডিফারেন্স রইল না। অনেকেই আছে যারা পোস্টে ছিল, তাদের নামে কিন্তু এখনও মামলা আসে নাই, তারা কিন্তু অনেক টেন্ডারিং করেছে, অনেক কিন্তু কাজকর্ম করেছে, তারা শুধুমাত্র বিএনপির সাথে লিয়াজু করেছে। ইভেন আমার নিজের রিলেটিভের মধ্যেও এমন ব্যক্তি আছে যারা শুধুমাত্র একদম গরিব ঘরের একটা কাজের মহিলার মতো একটা বাড়ির বউর সাথে রিলেশন রেখে তার ভাই ব্রাদারকে ব্যবহার করে কিন্তু সে তার নিজের নামে কোনো মামলা এখনও পর্যন্ত হয়নি, বাট সে একটা ভাইটাল পোস্টে ছিল, অনেকগুলো কাজ করেছে, টাকার দুইটা মুখ যদি দেখেন এখনও সে সেই দলের মাধ্যমেই দেখেছে। ইভেন সে প্রচণ্ড লেভেলে চিটার, চিটার নামে পরিচিত, এখনও অবধি সে দলের অনেক লোকের সাথে চিটারি করে বেড়াচ্ছে, এখনও অবধি তার নামে কোনো মামলা হয়নি। ইভেন এটাও শুনতে পেলাম যে অনেক, আমাকে রিপোর্টাররা জানালো যে অনেক রিপোর্টিংয়ের টাকাও তাদেরকে পে করে নেই। তো বোঝেন, তো যাই হোক, সে আমার খুবই ক্লোজ, আমার ক্লোজ বলতে কি মানে আমাদের ক্লোজ, বাট আমার কোনো ক্লোজ না, আমার ফ্যামিলির সাথেও ক্লোজ না, তবে সম্পর্কটা ক্লোজের একটা পর্যায়ে পড়ে। তবে সে আমাদেরই বাড়ির কোনো একদম গরিব হত দরিদ্র ঘরের একদম কাজের মহিলার মতো থাকা, দান সৎকা খেয়ে বেঁচে থাকে, আর যার মেয়েরা হচ্ছে সিরাজগঞ্জের একদম নাম করা লেভেলের, আসলে কি বলবো, ছোট্ট করে বলি প্রস্টিটিউট টাইপের, তাদেরকে ব্যবহার করে, তাদের ভাই ব্রাদারকে ব্যবহার করে তারা কেটে পড়ছে। এক্ষেত্রে কিন্তু বিএনপি তাদেরকে হেল্প করতেছে। হ্যাঁ, তো যাই হোক, এই বিষয়টা একটুখানি অবগত করলাম। আর দ্বিতীয় কথা কি জানেন, টক্সিক পিপলগুলো এত খারাপ, এত কিছু হওয়ার পরেও তারা আল্লাহর নাম নিয়েও বদমাইশি করে। মানুষের এত লোভ, দুইটা টাকার লোভ, 2 পিস মাছের লোভ, একটা ফ্রিজের লোভ, একটা টিভির লোভ, এইটুকু সামলাইতে পারে না। আল্লাহ রে আল্লাহ, এই দুনিয়ার সব কিছু ছেড়ে চলে যেতে হবে, এইটুকু লোভ সামলাইতে পারিস না কেন? তুই এটা কেন বুঝিস না? তুই কোন ক্লাসে বিলং করিস? তুই এটা বুঝিস না কেন? তোর বাবা কি করে খাইছে বলতো? তোর চামড়া ফর্সা ভালো কথা, তোর মেয়েদের চামড়া ফর্সা ভালো কথা, তাই বলে কি তোর মেয়েরা চিরকাল এরকম ইয়াং থাকবে? তুই কি এখনও ইয়াং আসিস? তোর কি সেই ক্ষমতা আছে? তোকে নিয়ে পালার মতো অ্যাবিলিটি তোর ফ্যামিলির কোনো কালে ছিল? কোনো দিনও ছিল না। এখন যে অ্যাবিলিটিটা তোদের হয়েছে, এখনও তোকে পালবে না, এখনও তোকে কেউ রাখবে না, কারণ তোর কোনো ভ্যালু নাই, তুই কিছুই না, অশিক্ষিত গণ্ডমূর্খ, তোর রান্না একদম বাজে এবং তুই শয়তানে ভরা। সবাই তোকে চিনছিল, জাস্ট চিনছিলাম না আমরা আমাদের পরিবার, জাস্ট এখন খুব ভালো করেই চিনছি। ইভেন আরও অনেক কিছু নিয়ে অনেক ক্লিয়ার হয়েছি। যাই হোক, তোর টপিকের কথা না বলে, তুই একদম খ্যাত চৈরা ভূত, ইভেন একটা কাজের বেটি। যাই হোক, এবং দান সদকা খাস বরাবরই। ইভেন তুই যে মিথ্যা কথাগুলো বলছিস সেগুলো আমার নিজের লোকরা বলতে বুঝি নাই, বিশ্বাস করি নাই। যাই হোক, তুই অনেক মিথ্যা কথা বলতে পারিস। ইভেন তোকে যে বলছি, কাকে বলছি তুই বুঝে নিস, অনেকেই বুঝবে না, তবে আমি আমার ভয়েস ওভারের মাধ্যমেই বলবো। তোর সাথে তো কথা বলার কোনো রকম রুচি আমার নাই। আল্লাহ তো আছে, যতই তুই নামাজ পড়স তোর বিচার আল্লাহ অবশ্যই করবে, তোর মেয়েদের দ্বারাই করবে। তোর মেয়েরা যে কী দেখ, তোর মেয়েদের বিয়ে দিয়ে দেখ সংসার করে খেতে পারে কিনা। তোর মেয়েরা শুধু মানুষের সাথে বিছানায় শুতে পারবে, সংসার করে খাইতে অনেক যোগ্যতা লাগে। তুই তাও সংসার করে খেয়ে গেলি, তোর মেয়েরা পারবে না। এখন যাই কিছু বলিস না কেন, যাই হোক, এখন তোর কপালে হয়তো কোনো দিন তুই বলিস কিংবা তোর মা বলিস, যাই কেউ বলিস, ভালো কিছু হয়তো জীবনে করছিল, যার কারণে তুই হয়তো করে ধরে এরকম একটা ফ্যামিলির মধ্যে বিলং করে গেলি। এখন কাজের বেটির মতোই থাকিস আর দান সদকাই খাস আর যাই কিছু খাস না কেন। আরও এদিকে কিছু বেড়া মানুষ আছে যাদের কোনো লেভেল নাই, ক্লাস নাই, যে কোনো মহিলা মানুষ পাইলেই তাদের সাথে কথাবার্তা বলে, সবার সাথেই আসলে
বেড শেয়ার করতে চায়, সবাইকেই তার চোখে ভালো লাগে, মানে তার চোখ একেবারে পাবলিক টয়লেটের মতো আর কি। ঘরের বউকেও ভালো লাগে, ঘরের বউকেও রেসপেক্ট দেয়, বাইরের মহিলারেও ভালো লাগে, আমলিগরেও ভালো লাগে, বিএনপিরেও ভালো লাগে, ছোটো শ্রেণীরেও ভালো লাগে, মেয়ের বয়সী লোকরেও ভালো লাগে। আরে বেটা, তোরা কি আর আসলে পুরুষ নাকি হিজড়া নাকি বেটি নাকি কি, কিছুই তো বুঝি না। এইগুলো করে কি লাভ রে ভাই, মরেই তো যাবি দুদিন পর, একটু ভালো হয়ে যা। হ্যাঁ, জেলাস না, এগুলো হচ্ছে বুঝি যে রুচির অভাব, তোদের ক্লাসের অভাব, তোর যে অশিক্ষিত কন্ডম মূর্খ এবং তোদের যে কোনো ক্লাস নাই। ইভেন কথা বললে যাদের ব্রেনের মধ্যে ঢুকে না ওই কাজটাই করে, তাদেরকে আসলে কি বলা যেতে পারে? একটা মানুষ যে বুঝে না তাকে একটু সুন্দর করে বুঝাইলে হয়তো সেটা সে বুঝে, চেষ্টা করে তার জায়গাটাকে সে কারেকশন করতে। অনেক অশিক্ষিত মানুষকে দেখছি, অনেক গরিব ঘরের ফ্যামিলির মানুষজনকে দেখছি যে না অনেক ক্লাসি, তারা হয়তো 2টা পয়সা হলে ভালো কাপড় চোপড় পরে, কিংবা মানুষের সাথে ভালো করে কথা বলার চেষ্টা করে, লেখাপড়া যায় না তবুও সুন্দর করে কথা বলে। তবুও সে তার নিজের যে পার্সোনালিটি, তার মধ্যে সে যে একটা মানুষ, তার মধ্যে যে পুরুষত্ব, সে হয়তো তার ঘরের বউ হোক কিংবা গার্লফ্রেন্ড হোক কিংবা মা হোক, মেয়ে হোক, বোন হোক, তাদেরকে সে সম্মান দেয়। তবে এই না যার তার সাথে যখন তখন যে বলে আইলো তার সাথে চাইলো, এটা তো কোনো পুরুষ মানুষের নেচার হতে পারে না। এটা হচ্ছে একদম লো ক্লাসের বিলং করে এইরকম, মানে যাদেরকে কি বলবো আসলে ভাষাটা প্রয়োগ করা যাচ্ছে না, এরকম ক্লাসের একটা মানুষ। তো যাই হোক, আল্লাহ মালিক আসলে এদেরকে হেদায়েত না দিলে, পরিবর্তন না করলে, আমি বলে কিংবা সারা পৃথিবীর লোক বলে পরিবর্তন করতে পারবে না। এদিকে তাদের ঘরে কিছু বউ আছে যারা এতটাই মূর্খ, এতটাই ছোটো লোক এবং এতটাই তাদের বাড়িতে ভাতের অভাব, তারা ওই সব লোকজনের সাথে থাকে। ইভেন পারলে অন্য মহিলাদের সাথে ঝগড়া করে, নিজের জামাইকে তো কন্ট্রোল করতে পারেই না, নিজের জামাইকে ছাড়তেও পারে না কারণ বাড়িতে ভাতের অভাব। সেকেন্ড কথা, অনেক বেশি লোভ। থার্ড কথা হচ্ছে মানুষকে কথা শোনাবে, কিন্তু এটাই বুঝে না যে একজন ফু দিলে ও উইরা কোথায় ভাইসা যায় বোগা, এটাই বুঝতে পারে না। তো যাই হোক, আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক। আর আপনারা অনেকেই আছেন আমার যারা সিরাজগঞ্জের লোকজন, অনেক রাজনৈতিক লোকজন, রাজনৈতিক পোস্ট দেখলে অ্যাভয়েড করে যান। কমেন্ট সেকশনে করে কেউ কোনো কমেন্ট করলে তার তো প্রতিবাদ করেনটাও না, নিজেরাও কমেন্ট করেন না, লাইক করেন না, ইভেন এগুলোকে ইগনোর করেন আর তেলের বাটি নিয়ে ঘোরেন, অনেকে দালালিও করেন। এগুলো বাদ দেন রে ভাই, ভালো হয়ে যান। ভালো হইতে পয়সা লাগে না, ভালো থাকেন। আর যারা আমার শুভাকাঙ্ক্ষী আমার জন্য দোয়া করেন। আল্লাহ হাফেজ।